আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আলোচনা করব গণিত বিষয় নবম দশম শ্রেণীর সাধারণ গণিত 2.2 এর একটি সৃজনশীল বোর্ড বইয়ের 23 নং। আমরা বিগত ভিডিওতে 2.2 এর 16 পর্যন্ত সিরিয়াল মোতাবেক দিয়েছি। এখন আমাদের 23 এইটা হলো উদ্দীপক y = fx = 4x - 7 2x - 4 একটি ফাংশন f ইন্টু মাইনাস হাফ এর মান নির্ণয় করো। আমরা তাহলে কি লিখতে পারি? প্রথমে লিখব, দেওয়া আছে fx = 4x - 7 2x - 4, মানে x এর মান সমান এইটা। আমরা এটা লিখব বা তাহলে x এর পরিবর্তে আমাদের মানটা কি দেওয়া আছে এখানে f, এই যে f, এই x এর পরিবর্তে মানটা আমাদের মাইনাস হাফ বা 1/2। আবার খেয়াল করেন, আমরা বিশেষ করে অনেকেই অঙ্কটা এটি পেছে পড়ে যায়। আমাদের এই x এর পরিবর্তে আমাদের প্রথম মান দেওয়া আছে কি, এই যে f, এই x এর পরিবর্তে মাইনি হবে মাইনাস হাফ। তাহলে f এই ঠিক আছে, এই যে মাইনাস হাফ আমরা লিখলাম এখানে ইকুয়াল টু। এখন আমরা কি করব, এখানে 4 আছে, এই 4 এর মান পাইনি, কিন্তু x এর মান কি এখন আমাদের মাইনাস হাফ ইন্টু -7। আবারও আমি একটু রিপিট করে দিচ্ছি, এই 4-এ x এর মান হাফ মাইনাস, এই যে হাফে লিখছি, ইন্টু -7। এখানে ইন্টু যেহেতু আমাদের এই 4 আর এটা ইন্টু এভাবে দিয়েও লিখলে হইতো, ব্র্যাকেট দিলে বেশি ভালো হয়। এখানে সেম টু সেম 2, x এর মান কি আমাদের মাইনাস হাফ, এরপর আমাদের আছে কি -4 লিখে দিলাম, বা f মাইনাস হাফ ইকুয়াল টু, তাহলে আমরা এখন কি করব, এই 4 দ্বারা অনের গুণ করব, তাই মাইনাস থাকবে 4/2 -7। এরপর নিচে কি করব, সেম টু এই -2 লিখলাম, 1 দ্বারা 2 রে গুণ 2 -4, বা এখন আমরা কি করব, f হাফ ইকুয়াল টু 2 দ্বারা যদি 2 রে আমরা ডিভাইডেড করি তাহলে কি হয় 1, -1 হবে -4। কিভাবে, 2 দ্বারা 2 রে কাটলে কি হয় 1, তাহলে আমরা এই যে -1 -4, এখানে এই 2 দ্বারা যদি আমরা 4 রে কাটি তাহলে কি হয় 2, তাহলে -2, যেহেতু সাইন -7। এরপরে আমরা কি করব, f মাইনাস হাফ, এখানে এই -2 এই -7, তাহলে মাইনাস সাইন থাকবো ওরা, তাহলে কি হয় প্লাস 7 আর 2 কত হয় 9, -9, এই -1 আর এই -4, তাহলে কত হয় -5, হাফ 2 = 2। এখন আমরা এই মাইনাস উঠে যাব, এরকম উঠে দেবেন, তাহলে উঠে গেলে কি থাকে 9 আর এই 5 থাকে, তাই 9/5। তাহলে আমরা f মাইনাস হাফের আমরা এর মান কত পেলাম, আমরা লিখে দিলাম, এই যে এর মানটা হলো নির্ণয় মান। উত্তরটা আমরা এখানে লিখে দিচ্ছি, এইভাবে লিখবেন, নির্ণয়
এফ মাইনাস হাফ এর নির্ণয় মান কত পেলাম আমরা 9/5। এরপরে আমরা কি করব, খ নং আমরা ধরব। খ নং আমাদের কি বলছে, খ নংয়ে এখানে বলছে যে দেওয়া আছে আমাদের মানে এফএক্স 4x, এটা আমরা এটা লিখব, কিন্তু এফএক্স সমান আমাদের কি দেওয়া আছে, এই পূর্বে দেওয়া আছে যেটা লিখছি আমরা, দেওয়া আছে মানটা লিখব, দেওয়া আছে লিখে নিলাম। এখন ওয়াই ইকুয়াল টু, আমাদের ওয়াইটা নিতে হবে না, শুধু এফএক্স সমান, যেহেতু এখানে এফএক্সেরই আছে, তাহলে এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে 4x মাইনাস 7 2x মাইনাস 4। তাহলে আমরা একটু এই পাশে আগাই লিখি, বা এইটাই লিখবো, এই এফ এক্স এর এখন মানটা আমাদের কি দিয়েছে, এই যে এফ এক্স প্লাস 2 এফ এক্স মাইনাস 1। হ্যাঁ, তাহলে আমরা এটা এখানে লিখে নেব, এফ এক্স প্লাস 2 আর এই এফ এক্স মাইনাস 1 সমান, এখানে আমাদের কাজ করতে হবে, সমান একটা বড় রেখা দেব, এই একটি, এখানে এখন এক্স এর পরিবর্তে আমাদের মান কি 4x মাইনাস 7, এটা লিখে দিলাম 4x মাইনাস 7 2x মাইনাস 4, 2x মাইনাস 4। এখন আমরা কি করব, এই যে প্লাস 2 এখানে আছে, এই প্লাস 2টা এখানে দিয়ে দেব, কেমন। আবার আমরা কি করব, এই যে এক্স এর মানটা কি আবার এটাই আবার এখানে এই যে এক্সটা মানটা আমরা লিখব, তাহলে এক্স এর পরিবর্তে কি হয় 4x মাইনাস 7 2x মাইনাস 4, এখানে কি -1, এই -1টা আমরা দিয়ে দিলাম, কেমন। এরপরে এখন আমাদের কি করতে হবে, বা এফ এক্স প্লাস 2 এফ এক্স মাইনাস 1, এখানে আমাদের একটা লসাগু করতে হবে, তাহলে কি করতে হবে, এই 2x মাইনাস 4 আমরা এখানে লিখে দেব 2x মাইনাস 4, আর উপরে আছে কি 4x মাইনাস 7। এখন 2 দ্বারা আমরা 2 রে গুণ করব, তাই 2 দুগুণে কত 4, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে আমাদের হবে কি প্লাস 4x, আর 2 দ্বারা মাইনাস 4 এ যদি গুণ করি তাহলে কত হবে 4 দুগুণে 8 মাইনাস 8। আর এই উপরের অংশটা করলাম, এখন হরের অংশ, হরে আমরা কি করব, খেয়াল করে এই 2x মাইনাস 4 এখানে থাকবে, বা এরপরে আপনারা আগেও লিখতে পারেন, এই উপরে যে আছে 4x মাইনাস 7, এই জাস্ট যেটা আছে এটা লেখার পরে এখানে যে -1 দ্বারা এই 2x রে গুণ হবে এবং -4 রেও গুণ হবে, তাহলে আমাদের কি হলো, এখানে -2x মাইনাস 4, কিন্তু এখানে -4 হবে না, এই যেহেতু এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাসে প্লাস, ঠিক আছে। আমরা এখন কি করব, এবার এই যে এফ এক্স প্লাস 2 লিখলাম, এফ এক্স মাইনাস 1, এখন আমাদের কি থাকে এটা লিখতে হবে, যে উপরে আমাদের এখানে 4x এখানে 4x, তাহলে কত হয় 4x আর 4x আমাদের যদি অ্যাড করি তাহলে কি হয় 8x, এরপরে এই 7 আর 8 কত হয় -15, আর নিচে আমাদের কি আছে 2x মাইনাস 4, 2x মাইনাস 4 লিখে দিলাম।
এই লবের অংশ আমরা করলাম। এখন হরের অংশ আমরা করব। হরের অংশ আমরা কি করব, এখানে 4x, এখানে 2x, তাহলে এখানে আমাদের যদি 4x থেকে 2x যায় তাহলে আমাদের 2x থাকে। এরপরে 7 থেকে যদি 4 যায় তাহলে কত থাকে, -3, আর নিচে আছে কি 2x - 4। হ্যাঁ, এখন আমরা কি করব, জায়গা হচ্ছে না, এখন আমরা উপরে আবার লিখে দেব এটি এই বা f(x + 2 f(x - 1) ইকুয়াল এখানে আমাদের উপরে যে হরে যে লবের যে উপরে রাশিটা আছে, তো তাহলে এটা আমরা এখানে লিখে দেব। তাহলে কি আছে, নিচে 2x - 4 আর উপরে আছে 8x - 15। আমরা 15 লিখলাম, এই দাগটি প্রয়োজন নেই, আমি সোজা করে লিখে দিই, সমান 8x - 15 2x - 4 গুণ, এখানে গুণ দিয়ে এই যে এটা আছে ভাগে আমরা কি করব, হরের অংশ উপরে উঠে দেবো, লবের অংশ নিচে পাঠাবো। তাহলে আমাদের এই 2x - 4 ছিল নিচে, এটা উপরে উঠে গেলে ভাগ আছে তার গুণে উল্টে দেবে, 2x - 4 পরিবর্তন করে দিলাম 2x - 3। তাহলে এখানে আমাদের 2x - 4 2x - 4 কাটা যায়, তাই কাটলে আমাদের কি থাকে, অতএব f(x + 2 f(x - 1) = 8x 15 আর থাকে কি 2x - 3। তাহলে আমাদের যে খননে যে মানটি চাইছেন, এখানে আপনি খনাং লিখে নিতে পারেন, খনাং সমাধান করলাম আমরা। তো এটি খনং fx + 2 fx - 1 সমান, তাহলে আমাদের মান পেলাম কি 8x - 15 2x - 3। তাহলে আমাদের এই যে এটা হলো খনাঙের অ্যান্সার, এইটি খনং। তাহলে খনাঙে আমরা কি পেলাম, fx + 2 আর fx - 1 = কি পেলাম, 8x 15 8x - 15 আর নিচে আমরা পেলাম 2x - 3। যে 3 দেখাচ্ছে না আমাদের, এই যে 3। তাহলে এই খনাঙে আমাদের মান কত, এটি আমি এটি দেখানোর জন্য রেখে দিছি। এখন আমাদের কি করতে হবে, গণাঙ্গে কি বলছে, গণাঙ্গে দেখেন এখানে বলছে দেখাও যে fy = x। তাহলে আমাদের fy = x সমান একটা মান দেওয়া আছে, মানটি লিখতে হবে। তাহলে f এখানে মান আমাদেরকে দেওয়া আছে, লিখব, দেওয়া আছে কি আমাদের y = f(x) = 4x - 7 2x - 4। এটা আমাদের দেওয়া আছে, যেমন fy = x সমান কি দেওয়া আছে, 4x - 7 2x - 4 আমরা লিখে নিলাম। এখন আমরা কি করব, যেহেতু আমাদের fy, তাহলে অর্থাৎ
তাহলে আমাদের এফ ওয়াই এর মানটা কি দাঁড়ায়, এখানে এই এফ লিখলাম, এ ওয়াই ইকাল টু, তাহলে মানটা হয় 4x মাইনাস 7 2x মাইনাস 4 নাকি 4x মাইনাস 7 2x মাইনাস 4। তো এখন আমরা কি করব, যে তাহলে এই যে এফ ওয়াই, তাহলে 4x সমান মান আমরা লিখলাম, কিন্তু এখানে একটু কথা আছে, এক্স এর জায়গায় তখন আমাদের যখন এই এক্স পরিবর্তে ওয়াই হবে, একটু খেয়াল করেন। তাহলে এই যে এক্স এর পরিবর্তে এখানে ওয়াই দিছি, তাহলে এখানে কি হবে, আমাদের আরেকটা লাইন করে দেখে দিই, এখানেও ওয়াই হবে আর এখানেও ওয়াই হইব নাকি। তাহলে আমাদের আমি আরেকটা লাইন করলে হয়তো বুঝছেন, যখন আমরা এই এফ এক্স এর পরিবর্তে আমরা কি লিখতেছি ওয়াই মান বসাইছি, এখানেও এক্স এর পরিবর্তে আমাদের ওয়াই বসবে। আবার একটু খেয়াল করেন, এই এক্স এর জায়গায় আমাদের কি হবে, এই যে ওয়াই এক্স এর এফ এক্স এর জায়গায় আমরা কি লিখছি ওয়াই, যখন ওয়াই লিখছি তাহলে আমাদের এখানে মানটাকে 4 আর এক্স এর পরিবর্তে ওয়াই হবে -7 2 ইন্টু এক্স এর পরিবর্তে ওয়াই। তাহলে আমাদের তাহলে আমরা কি করতে পারি, এখন আমরা ওয়াই ইকাল টু, আমাদের ওয়াই ইকাল টু আবার একটা এফ এক্স সমান এইটা, আবার ওয়াই ইকাল টু মানটা আমরা লিখতে হবে, ওয়াই ইকাল টু কি মান দেওয়া আছে 4x মাইনাস 7 2x মাইনাস 4। এই বিষয়টাকে হয়তো আপনাদের কাছে একটু খটকা লাগতে আছে, কঠিনে কিছু নাই। আমরা একবার এফ এক্স সমান যদি ব্যবহার করছি, আমরা কি 4x মাইনাস 2x এর মানটা লিখছি, এখানে এইটার মানটা ব্যবহার করছি ওয়াই প্রযোজ্য দিয়ে। এবার ওয়াই সমান এ ওয়াই সমান আবার 4x মাইনাস 7 2x মাইনাস 4 কি হয়। তাহলে আমরা এখন কি করব, বা এই 2 দ্বারা আমরা এটা গুণ করব, 2 দ্বারা 2 সাথে আছে কি সহগ x, তাহলে 2x y গুণ হবে 2x y লিখে নিলাম, মাইনাস এই y দ্বারা 4 রে গুণ করতে হবে, তাহলে কি হবে 4y ইকাল টু, এখানে আমাদের নিচে y নিচে একটি অন আছে, অনটা দিবেন না, এটা বোঝানোর জন্য মনে মনে 1, তাহলে বজ্রগুণ এই যে আর আগুন বলেন, তাহলে কাটটি সেগুন যাবে এখন। তাহলে আমরা 1 দ্বারা যদি এই 4x কে গুণ করি তাহলে কি হয় 4x মাইনাস 1 দ্বারা যদি আবার 7 কে গুণ করি 7 একে 7। আমি এই রাশিটি আবারও বলতেছি, আমরা কি করলাম, এই y এখানে এরকম গুণ হবে এই, তাহলে y দ্বারা যদি আমরা 2x রে গুণ করি তাহলে 2xy, y দ্বারা 4 রে গুণ করলে 4y, এটা বোঝানোর জন্য দিছি, আপনারা দিবেন না এটা যদিও। এরপর এটার নিচে মনে মনে কি আছে, একটি 1 আছে, হ্যাঁ 1 থাকলে তার 1 দ্বারা যদি আমরা ওই লবের অংশে গুণ করি, যেই সংখ্যা থাকবে সেটি বসে যাবে, তাহলে কি হয় আমাদের 4x মাইনাস 7। এখন আমরা কি করব, অঙ্ক করার ক্ষেত্রে যেমন যে কোনো সংখ্যা থাকুক বা x এর রাশি এক জায়গায় লিখবো, y এর রাশি এক জায়গায় লিখবো, যদি সংখ্যা থাকে সংখ্যা এক জায়গায় যাবে। এভাবে আমাদের করতে হবে, কি করতে হবে, যে আমি একটা এক্সাম্পল বুঝাচ্ছি, যেমন এখানে আছে 3x প্লাস 2a, ওই পারে আছে শুধু a, আর যে আছে যে প্লাস 2x, তাহলে এখানে আমরা কি করব 2x, হ্যাঁ এটা আমি এক্সাম্পল বুঝাচ্ছি, এখানে এই 3x আছে, আমরা এই 3x এখানে ওই যে 2x এবারে যাবে, তাহলে এই সমানে ওই পারে যদি x যেই সংখ্যা থাকুক একটি সংখ্যা যদি আনা হয়, তাহলে এখানে আছে প্লাস, এবারে লিখব কি মাইনাস 2x ইকাল টু, আর এবারে আছে a, এই 2a আছে প্লাসের সমানের উপরে গেলে কি হবে
মাইনাস তাই 2a, তাহলে আমাদের এটা যদি কি করা হয় 3x থেকে 2x যদি যায় তাহলে একটি x থাকে, আর এখান থেকে 2a থেকে একটি a যাবে তাহলে মাইনাস a থাকবে। এরকম করতে হবে। এইখানে আমাদের এরকম একটি কাজ করতে হবে, খেয়াল করেন। তাহলে এখানে আমরা আমাদের x সমান ওই পারে 4x আছে, আর এবার আছে -4y। তাহলে 4y সংখ্যা আমরা এক সাইডে নেব, তাহলে আমরা x এর রাশি এক পাশে নিই 2xy, আর এই 4x আছে পেলাজে আমরা এবারে আনলাম কি যে -4x ইকাল টু, তো এইটা মাইনাসে ওই পারে গেলে কি হয় 4y - 7, তাহলে মাইনাসের সঙ্গে ওই পারে গেলে কি প্লাস, আর 4x ছিল আমাদের প্লাসে, তাহলে প্লাসে ছিল আমরা এপারে আনছি মাইনাস হয়ে গেছে। এখন আমরা কি করব, খেয়াল করেন এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে আমরা কি উভয় এক্স কমন নিতে পারি। হ্যাঁ, আমাদের যদি এখানে ওয়াই, এখানে যদি ওয়াই থাকতো তাহলে আমরা ওয়াই কমন নিতাম। তাহলে এখন আমরা কি করব, ওয়াই এই এক্স কমন নিলাম, তাহলে কি থাকে 2x মাইনাস, তো যা লেখাটা বোঝাচ্ছে না, এক্স নিলাম, তাহলে এখন থাকে কি 2y লিখলাম -4। কিভাবে হলো, আমরা যদি এখানে এক্স আছে এখানে এক্স আছে, আমরা যদি এক্সটি কমন নিই তাহলে থাকে কি 2y, এই 2y এই আবার যদি আমরা এক্স দ্বারা আবার 2y এর যদি গুণ করি 2xy হয়, আবার এক্স দ্বারা 4 রে গুণ করলে এই যে -4y হয়। কেমন, তাহলে আমাদের সংখ্যাটা কিন্তু ঠিক থাকে। এরপরে সমান ব্যাপারে আছে কি আমাদের 4y - 7, আমরা এখন এটা মুছে ফেলতে পারি, বা তাহলে x এই সমান এখানে কি এই 4y - 7, আর এই 2y - 4 এটা ভাগে যাবে, সমানের উপরে গেলে তাহলে সাইন পরিবর্তন হয় না, 2y - 4। কেমন, তাহলে অতএব x ইকাল টু 4y - 7 আর 2y - 4। তাহলে আমাদের এই যে এর আগে যে আমরা একটা মান বের করছিলাম, তাহলে দুই সাইডটা আমাদের মিলছে। আমরা কিন্তু fy সমান মান বের করছিলাম, আর 2y সমান, তাহলে এখন আমাদের fy নির্ণয় আমাদের কি দেখাতে হবে। তাহলে আমাদের কি হলো, fy ইকাল টু fy ইকাল টু, আর এটার মান কত x, মানে দুই সাইড আমাদের মানটি মিলছে। ওই fy এরও মান হয়েছিল 4y - 7 আর 2y - 4, তাহলে আমাদের দেখানো হলো। এখানে আমরা বেরাকে দিয়ে লিখবো দেখানো হলো। আপনার মনে হয় এটা বুঝেন নে, আমি আবার বলি, আমরা fy সমান করে fy করে আমরা কি পাইছিলাম 4y - 7, আমি তো মুছে ফেলছি, 2y - 4 পাইছিলাম। আর x সমান আমরা আবার কি পাইছি, x ইকাল টু পাইছি 4y - 7 2y - 4। তাহলে আমাদের y সমানও যে মানটা পাইছি দেখেন, আর x সমান এটা পাইছি, এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ তাকে দেখানো হলো। ধন্যবাদ, আমাদের সাথে থাকবেন। এই সৃজনশীলটি 2026 সালে এসএসসির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট। 2026 এসএসসি ব্যাচের জন্য গুরুত্বপূর্ণ, আপনারা এটা দেখে যাবেন আর আমাদের সাথে থাকবেন। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সকল অঙ্ক আমরা দিয়ে থাকব এবং গুরুত্বপূর্ণ সাজেশনও দিয়ে থাকব। ধন্যবাদ।